সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সেমিস্টার 1 ইংলিশের সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমাদেরকে আমাদের এই এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে অবশ্যই স্বাগত জানাই। এর আগে বাংলা পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ভার্সি থেকে অর্থাৎ তোমাদের পোয়েট্রি অর্থাৎ কবিতাগুলো থেকে আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি। সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের সাজেশন। তো সাজেশন অবশ্যই ফলো করবে। এর আগে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য সামিয়ান মাদার ওরশিপ অ্যান্ড অমরনাথ, এগুলো থেকে আমরা সাজেশন দিয়ে দিয়েছি আগের ভিডিওটায়। এই ভিডিওটা ঠিক আগের ভিডিওটায়, সেটা তোমরা দেখবে এই ভিডিওটা পরে। এবং এই ভিডিওটাতে আমরা তোমাদের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো কিন্তু সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্নের বেঙ্গলি মিনিং সহ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এই প্রশ্নগুলো তোমরা এখানেই প্র্যাকটিস হয়ে যাবে, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিওটা তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, এটা আমাদের চ্যানেল থেকে সাজেশন। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা আগের ভিডিওতে যে কমেন্টগুলো করেছিলে, চলো একবার দেখে নিই। তোমাদের বাংলা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাদের সাজেশন থেকে কতটা কমন এসেছিলো তোমরা অনেকেই জানিয়েছো, তোমরাও জানাতে পারো। তো মিলি মণ্ডল তোমরা জানাচ্ছ, মিলি মণ্ডল থ্যাঙ্কস। আচ্ছা, ইংলিশের আমাদের ভিডিও দেখে থ্যাঙ্কস বলছো, আচ্ছা অবশ্যই তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা, যমুনা সরকার থ্যাংক ইউ, যমুনা সরকার বলছে থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইউজার এখানে দেখা যাচ্ছে না, খুব ভালো, ওকে থ্যাংক ইউ। এরকমই তোমাদের জন্য ভিডিও আনতে আমরা মোটিভেট পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা কমেন্ট করতে পারো। আচ্ছা, এখানে ফারুক বলছো বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছে, অবশ্যই খুব ভালো হয়েছে, আমরাও অনেকটা খুশি হয়েছি, এনজয় এক্সাম। আচ্ছা, অভিজিৎ বিশ্বাস একটু আগে কমেন্ট করেছো 35 মিনিট আগে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য বেঙ্গলি সেলার। আচ্ছা, বেঙ্গলি সেলার আর দ্য সেকেন্ড কামিং, এগুলো থেকে তোমরা প্রশ্ন চাইছো। তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে ছড়িয়ে দাও। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও এই ভিডিওটা হতে চলেছে, এগুলো থেকেই এই প্রশ্নটা আলোচনা করতে চলছি। আজকের আমরা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য বেঙ্গলি সেলার অ্যান্ড দ্য সেকেন্ড কামিং, এগুলো থেকেই প্রশ্ন বাছাই করেছি। ওকে, তো শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা, ভিকি মণ্ডল, ভিকি বলছো স্যার ইংলিশ এর সাজেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। অবশ্যই এই সাজেশনটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কবিতাগুলোর জন্য ফুল নাম্বার পাওয়ার জন্য। আচ্ছা, হাসান শেখ, হাসান বলছো থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও থ্যাংক ইউ, এনজয় এক্সাম। আচ্ছা স্যার, SM অফিসিয়াল এই চ্যানেল থেকে বলছো স্যার আমি 40-এর মধ্যে 36 পাবো বাংলাতে। অবশ্যই বাংলাতে 36 পাবে, অনেকটাই ভালো হয়েছে, তো আরও ভালো হবে ইংরেজিটা, এটা তোমরা মাথায় রাখো। আচ্ছা, দেবদাস বলছে স্যার আমরা মোবাইল টাকা 26 ডেটে পাবো কি? আচ্ছা, মোবাইলের টাকা পাবে কি না সেই নিয়ে আমরা ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই মুহূর্তে আমাদের কাছে সেরকম ইনফরমেশান নেই, তবে জানাবো এটা আমরা ভিডিও করে। আচ্ছা, শ্যামালাল মণ্ডল, আচ্ছা স্যার খুব ভয় করছে, তো ভয় করার কোনো প্রয়োজন নেই, সাজেশন তো আছেই, পাশাপাশি বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্রটা আমরা আপলোড করেছি, আরও 5টা সেট আমরা পারলে আনবো। তবে এই সাজেশনগুলো কিন্তু অবশ্যই ফলো করে যাবে, মক টেস্টগুলো আমরা দেখছি করা যায় কি না। আচ্ছা, হাই হ্যালো, অবশ্যই থ্যাংক ইউ। এনজয় এক্সাম কোন দিন বুঝতে পারলাম না কমেন্টটা। জুবির আলম বলছে স্যার খুব ভালো হয়েছে, অবশ্যই খুব ভালো হয়েছে, এই কথাগুলো আমাদের খুবই ভালো লাগছে। তো তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে, এনজয় এক্সাম, এই বাকি পরীক্ষাগুলো ভালো হোক এই শুভকামনা জানাই। আচ্ছা, হাসান শেখ বলছে থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, ফিলোসফির সাজেশন দিয়েছি, দেখো ফিলোসফির সাজেশন দিইনি, মডেল প্রশ্নপত্রটা আপলোড করা আছে, ওটাও ভালো করে ফলো করো। আচ্ছা স্যার, আমি আপনার ভিডিও দেখে বাংলাতে 38 পাবোই, অবশ্যই পাবে, তো আশা রাখছি। নেক্সট, স্যার তোমার সমস্ত ভিডিও দেখে খুব উপকার পেয়েছি, থ্যাঙ্কস বাংলা। আচ্ছা, থ্যাংক ইউ, বাংলাতে আমাদের কমন এসছে এটা বলতে চাইছিলে। আচ্ছা, অবশ্যই থ্যাংক ইউ। রাকেশকে থ্যাংক ইউ, অবশ্যই আরও ভালো হবে বাকি পরীক্ষাগুলো। আচ্ছা, তারপরে অন্তরা সাঁতরা, ওকে। কৌশিক কুমার মাঝি, ওকে স্যার আমি 39 পাবো 40-এর মধ্যে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নগুলো এগুলো আমরা বেছে নিলাম, থ্যাংক ইউ। তো তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট পরবর্তী ভিডিওতে দেখানো হবে। আজকের মতো কমেন্টগুলো এখানে শেষ করলাম, চলো তাড়াতাড়ি সাজেশনগুলো দেখে নিই, সময় নষ্ট করো না একদম। তো প্রথম কবিতা, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। ওকে, ভালো করে তোমাদেরকে একটা কথা বলে দিই, কবিতার যে লেখকগুলো, এই লেখকগুলোর নামগুলো ভালো করে মুখস্থ করে যাবে, এখান থেকে পড়ে যেতে পারে। আর তোমাদের যেটা বলছিলাম প্রতিটি কবিতার লাইন বাই লাইন তোমরা মুখস্থর মতো রাখবে, যাতে এখান থেকে কোনো প্রশ্ন এলে তোমরা মিস না করো, আর আমাদের সাজেশন ফলো করো। দেখো বলা হয়েছে দ্য পোয়েট এক্সক্লেম, অর্থাৎ কবি বিস্ময়ে বললেন,
ডিয়ার গড, হে প্রভু, দ্য ভেরি হাউসেস সিম, অর্থাৎ বাড়িগুলিকে মনে হচ্ছে ড্যাশ, কী হবে? আচ্ছা দেখো এই কোয়েশ্চেন তোমরা যদি কবিতাটা পড়ে রাখতে তাহলে এই কোয়েশ্চেনটা পারতে। তাহলে ভেরি হাউসেস সিম কী হবে? স্লিপ, অর্থাৎ ঘুমিয়ে আছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো তারপর কি বলা আছে, দ্য পোয়েট সেজ, কবি বললেন, হি হ্যাজ নেভার ফেল্ড এ কাম সো, হি হ্যাজ নেভার ফেল্ড, তিনি কখনো করেনি অনুভব, এ কাম সো, এতটা শান্তি বিরাজ করে, ডিপ, তাহলে উত্তর হবে ডিপ, DEEP, ডিপ, ডিপ মানে গভীর। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট 3 নম্বর প্রশ্ন, দ্য নেচার ইজ ডেসক্রাইবড অ্যাজ, দ্য নেচার ইজ ডেসক্রাইবড অর্থাৎ প্রকৃতির বর্ণনা করা হয়েছে, কীরকম প্রকৃতির বর্ণনাটা? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, মনে রাখবে উজ্জ্বল এবং ঝকঝকে, এটা তোমরা মডেল প্রশ্নে পাবে, বোর্ড যে মডেল প্রশ্নটা তৈরি করেছে এই প্রশ্নটা আছে দেখবে। তাহলে ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, তাহলে প্রকৃতির, এটা হচ্ছে প্রকৃতির যে বর্ণনা, ডেসক্রাইব করা হয়েছে। হ্যাঁ, ওকে। 4 নম্বর প্রশ্ন দেখো, নেম অফ দ্য রিভার, এখানে নদীর নাম কি আছে এই কবিতায়? কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মনে রাখবে টেমস, টেমস নদীর নাম আছে। 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য পোয়েট ডেসক্রাইব দ্য মর্নিং অ্যাজ ড্যাশ, কবি বর্ণনা করেছেন, সকালের বর্ণনা করেছেন কীভাবে? অ্যাজ, কী হবে? সাইলেন্ট অ্যান্ড বিয়ার, অর্থাৎ সকালের বর্ণনাটা, সকালটা ছিল শান্ত এবং বিশুদ্ধ, সাইলেন্ট মানে শান্ত, বিয়ার মানে বিশুদ্ধ। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, দ্য রিমস অফ দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ আর, অর্থাৎ কবিতার ছন্দের ধরন, খুবই ইম্পর্টেন্ট, ছন্দটা মনে রাখবে। দ্য রিমস অফ দ্য পোয়েম, কবিতার ছন্দের ধরনটা কীরকম? উত্তর হবে, এখানে ছন্দের কোনো ধরনই উল্লেখ নেই, ছন্দের ধরনটা উল্লেখ নেই, তোমরা একটু বইটা দেখে নেবে, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ছন্দের উল্লেখ নেই বলা হয়েছে। আচ্ছা 7 নম্বর প্রশ্ন দেখো, আচ্ছা এটাতে কোনো ছন্দের উল্লেখ নেই, আর তোমাদের এটা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা অবশ্যই সনেট 18, এটা সনেট ধর্মী কবিতা, 14টা লাইন আছে, দেখে নেবে, মানে অক্টেভ অ্যান্ড সেস্টেড, 8 এবং 6, 8, 6, 14, তো এই 14 লাইনের কবিতা, এটা মনে রাখবে, সনেট একটা কবিতা। 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য রিভার ইজ ডেসক্রাইবড আর গ্লাইডিং অ্যাট ইটস ওন, দ্য রিভার ইজ ডেসক্রাইব, নদীটি বর্ণিত হয়েছে, অ্যাজ গ্লাইডিং অ্যাজ ইটস ওন, নিজস্ব ইচ্ছায় প্রবাহিত হচ্ছে। তো এখানে কি হবে? সুইট উইল, সুইট উইল মিন্স তার ইচ্ছা মতো প্রবাহিত হওয়া, সুইট উইল, তাহলে অ্যাট ইজ ওন সুইট উইল। নেক্সট প্রশ্ন 8 নম্বর, ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় দ্য পোয়েট ডেসক্রাইব, কবি বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন? ড্যাশ সিচুয়েশন, কিসের বর্ণনা? ভোরের বর্ণনা, তাহলে কী হবে? আর্লি মর্নিং, ভোরের পরিস্থিতির বর্ণনা কবি করেছেন। আশা করি বুঝতে পেরেছো। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ অ্যান ড্যাশ, দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ অ্যান কী হবে? ওয়েস্টমিনিস্টার ব্রিজ কোথায় অবস্থিত? ইজ ইন লন্ডন, তাই দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ ইন লন্ডন, লন্ডনে অবস্থিত, লন্ডনের টেমস নদীর উপরে। আচ্ছা নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, দ্য সিটি ইজ কম্পেয়ার্ড, অর্থাৎ এই যে শহরটিকে কবি কম্পেয়ার করেছে, তুলনা করেছে, টু এ ড্যাশ ওন বাই দ্য মর্নিং, কী পরেছে বা কিসের পোশাকের সঙ্গে তুলনা করেছে? উত্তর হবে প্রভাতের পোশাক। আচ্ছা কম্পেয়ার টু এ মর্নিং বলে দিয়েছে, আচ্ছা সরি, মর্নিং মানে প্রভাতের, তা কিসের সঙ্গে তুলনা হচ্ছে? প্রভাতের পোশাকের সঙ্গে তুলনা করেছে, অর্থাৎ গার্মেন্ট, তাহলে দ্য সিটি ইজ কম্পেয়ার টু এ গার্মেন্ট ওন বাই দ্য মর্নিং। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, দ্য সিটি ইজ কম্পেয়ার টু এ, অর্থাৎ সিটিটিকে, অর্থাৎ নগরটিকে বর্ণনা করা হয়েছে, কী বর্ণনা করা হয়েছে? অ্যাজ মাইটি হার্ট, টু এ মাইটি হার্ট, অর্থাৎ বিশাল হৃদয়ের সাথে বর্ণনা করেছে। শেষ লাইনগুলোতে আছে দেখবে কবিতার। 12 নম্বর প্রশ্ন, দ্য থিং ব্রাইটেন্ড ইন দ্য ফার্স্ট স্প্লেন্ডার অফ দ্য সান আর, দ্য থিং ব্লাইটেন্ড, অর্থাৎ যে সূর্যের প্রথম কিরণে উজ্জ্বল হয়, যা সূর্যের প্রথম কিরণে উজ্জ্বল হয়, কি উজ্জ্বল হয়? ভ্যালি, রক অর হিল, ভ্যালি, রক অর হিল, তাহলে সূর্যের প্রথম কিরণে উজ্জ্বল হয় কি? উপত্যকা, পাথর এবং পাহাড়। নেক্সট, নেম অফ দ্য ন্যাচারাল থিং, নেম অফ দ্য ন্যাচারাল থিং, প্রাকৃতিক জিনিসের নাম কী কী আছে কবিতায়? মনে রাখবে, টেমস নদী আছে, আকাশ আছে, শহর আছে, দ্য রিভার, টেমস, দ্য স্কাই, দ্য সিটি। 14 নম্বর প্রশ্ন দেখো, বেয়ার রেফার টু দ্য ড্যাশ এয়ার, বেয়ার রেফার টু দ্য ড্যাশ এয়ার, এখানে বেয়ার শব্দটি কীরকম বাতাসকে বোঝাচ্ছে? উত্তর হবে স্মোকলেস, ধোঁয়াহীন বাতাস, মনে রাখবে এখানে ধোঁয়াহীন বাতাস ছিল। নেক্সট 15 নম্বর প্রশ্ন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অ্যাকম্পাইন্ড বাই ড্যাশ হোয়াইল গো টু ডোভার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে কে ছিলেন? কী হবে? ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অ্যাকম্পানাইড, অর্থাৎ সঙ্গী, অ্যাকম্পানাইড মানে সঙ্গী ছিলেন, কী হবে? ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ ড্যাশ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার মার্ক করো। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ পেট্রার্কিয়া সনেট, পেট্রার্চান সনেট, এটা একটা পেট্রার্কীয় রীতিতে লেখা, ঠিক আছে, সনেট ধর্মী কবিতা, আগেই বলেছি 14 লাইনের কবিতা। 17 নম্বর প্রশ্ন দেখো,
দ্য পোয়েট সেজ, কবি বলেছেন, দ্যাট নাথিং অন আর্থ ইজ মোর ফেয়ার দেন দ্য ড্যাশ হি ডেসক্রাইব। অর্থাৎ কবি বলেন যে পৃথিবীতে তিনি যা দেখেছেন, দ্য পোয়েট সেজ, কবি বলেন, দ্য নাথিং অন দ্য আর্থ, পৃথিবীতে কিছুই নেই, মোর ফেয়ার, এত সুন্দর, দেন দ্য সাইট হি ডেসক্রাইব, উত্তর হবে সাইট, দৃশ্য, এর চেয়ে সুন্দরতর কিছু নেই। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ লাই ওপেন আনটু দ্য ফিল্ডস, শিপস টুয়ার্স, উত্তর হবে দেখো শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই আপন আনটু দ্য ফিল্ডস। তাহলে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল মানে কি? জাহাজ, গম্বুজ, জাহাজ, টাওয়ার, গম্বুজ, থিয়েটার, মন্দির। নেক্সট প্রশ্ন দেখো, তো ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে এই কটা প্রশ্নই ছিল। এরপর আমরা বাছাই করেছি দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং, এই কবিতা থেকে কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও। দেখো বলা হয়েছে প্রথম প্রশ্ন, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ড্যাশ, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ বাজপাখি, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, বাজপাখি যে পাখির যে পরিচালক তার কথা শুনতে পাচ্ছে না। ওকে, ফ্যালকন ফ্যালকনারকে শুনতে পাচ্ছে না, এটাই। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, দ্য রাফ বিস্ট স্লাচেস টুয়ার্ডস, রাফ বিস্ট কোথা থেকে এগিয়ে যাচ্ছে? উত্তর হবে বেথেলহেম, বেথেলহেম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, দ্য ব্লাড ডিমড ড্যাশ ইজ লস্ট, রক্ত অস্পষ্ট, ড্যাশ ইজ লস্ট, কী হবে? টাইড ইজ লস্ট, অর্থাৎ জোয়ার, রক্তের অস্পষ্ট জোয়ার মুক্তি পেয়েছে, টিআইডি। নেক্সট টাইড। নেক্সট প্রশ্ন, দ্য শেপ হ্যাজ দ্য বডি অফ এ ড্যাশ, দ্য শেপ হ্যাজ দ্য বডি অফ এ, অর্থাৎ আকৃতিটি, বডিটির আকৃতি কীরকম ছিল এই কবিতায়? উত্তর হবে লায়ন, সিংহের মতো। দ্য শেপ হ্যাজ দ্য বডি অফ এ লায়ন। 5 নম্বর প্রশ্ন দেখো, এ ভাস্ট ইমেজ আউট অফ ড্যাশ ট্রাভেল দ্য পোয়েট সাইটস, অর্থাৎ একটি বিশাল ছবি কবির দৃষ্টিকে বিঘ্নিত করে, কিসের ছবি? উত্তর হবে স্পিরিটাস মুন্ডি, স্পিরিটাস মুন্ডি, এই স্পিরিটাস মুন্ডিসের ছবিটা কবিকে বিশেষভাবে বিঘ্নিত করে। 6 নম্বর প্রশ্ন দেখো, দ্য রোস্ট আর ফুল অফ প্যাশনেট, দ্য রোস্ট অর্থাৎ খারাপ, ফুল অফ প্যাশনেট, তো সবচেয়ে খারাপটা কি, কিসে পূর্ণ? উত্তর হবে ইন্টেন্সিটি, দ্য রোস্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, অর্থাৎ সবচেয়ে খারাপরা প্রবল উন্মাদনায় পূর্ণ। 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য গেজ ইজ অ্যাজ ব্ল্যাক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য ড্যাশ, দৃষ্টিটি কিসের মতোই শূন্য এবং নির্মম? দ্য গেজ ইজ অ্যাজ ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে শূন্য, অ্যান্ড পিটিলেস নির্মম, করুণাহীন, তো কী হবে? দ্য গেজ ইজ অ্যাজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, অর্থাৎ সূর্যের মতোই শূন্য এবং নির্মম দৃষ্টিটি। নেক্সট প্রশ্ন, দৃষ্টিটা ছিল সূর্যের মতো নির্মম, মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন, শিওরলি দ্য ড্যাশ ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি মানে কি? নিঃসন্দেহে, আসবেই, দ্বিতীয় আগমন আসবে, অর্থাৎ সেকেন্ড কামিং, কবিতার নাম অনুসারে শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিঃসন্দেহে দ্বিতীয় আগমন সামনে চলে এসেছে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, দ্য সেরেমনি অফ ড্যাশ ইজ ড্রোনেড, কী হবে? যে কোন জিনিসটা ডুবতে বসেছে বা অনুষ্ঠান ডুবে গেছে, দ্য সেরেমনি অফ ইনোসেন্স, অর্থাৎ নির্দোষতা, পবিত্রতা, এই ইনোসেন্স এটা কিন্তু ডুবতে বসেছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট ড্যাশ, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট ড্যাশ, কী হবে? টিকে থাকতে পারে না, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড। আচ্ছা নেক্সট প্রশ্ন, ফ্যালকন মিনিং, ফ্যালকন মানে কি? এখানে ফ্যালকন বলতে যিশু খ্রিস্টকে বোঝানো হয়েছে, মনে রাখবে, ফ্যালকন মিনিং যিশু খ্রিস্ট। নেক্সট প্রশ্ন, ফ্যালকনার মিনিং বলতে কি বোঝানো হয়েছে? খ্রিস্টানকে বোঝানো হয়েছে। নেক্সট, গায়ার মিন্স, জায়ার মানে কি? জায়ার বলতে এখানে বোঝানো হয়েছে স্পাইরাল মোশন, সর্পিল গতি, এটা তোমাদের মডেল প্রশ্নপত্রে আছে, দেখবে। জায়ার মিন্স সর্পিল মোশন, স্পাইরাল মোশন মানে সর্পিল গতি। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো, রাফ বিস্ট রেফার টু, রাফ বিস্ট বলতে কি বোঝানো হয়েছে? এখানে রাফ বিস্ট বলতে যিশু খ্রিস্টকে কিন্তু বোঝানো হয়েছে, যিশু খ্রিস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখো, দ্য সেকেন্ড কামিং রেফার টু, অর্থাৎ সেকেন্ড কামিং বলতে কি বোঝানো হয়েছে? সেকেন্ড কামিং মানে কি? দ্বিতীয় কেউ আসছে, দ্বিতীয় কেউটা কে? উত্তর হবে দ্য সেকেন্ড বার্থ অফ যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট দ্বিতীয়বার জন্মগ্রহণ করবে, এটাই এই কবিতায় বলা হয়েছে। যে প্রশ্নগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, তোমরা যারা এই প্রশ্নগুলো
উত্তর চাইছো, মানে কবিতার লাইন বাই লাইন বাংলা মানে, এটা আমাদের যে নিজেদের ওয়েবসাইট গুগলে আছে SCS বাংলা, ওখানে সার্চ করে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এরপরে চলো নেক্সট, দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন দেখে নেব। দ্য সেকেন্ড কামিং লিখেছেন WB ইয়েটস। প্রতিটি লাইনে মানে তোমাদেরকে জানতে হবে, তবেই তোমরা কিন্তু পারবে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, মেইডেন্স ওয়ার বেঙ্গলি। মেইডেন্স অর্থাৎ কুমারীরা, ওয়ার মানে পরেন, বেঙ্গলিজ অফ অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট মানে কি, চুড়ি পরেন, মাউন্টেন মিস্ট মানে পাহাড়ে কুয়াশার মতো। তো কি রঙের পরেন? অফ ড্যাশ, কী হবে ওটা? সিলভার অ্যান্ড ব্লু, রূপলি এবং নীল রঙের চুড়ি পরেন। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, কি বলেছে? দ্য ব্রাইট বেঙ্গলি আর লাইক ফিল্ডস অফ ড্যাশ। দ্য ব্রাইট বেঙ্গলি অর্থাৎ যে বধূর চুড়িগুলি আর লাইক অর্থাৎ মানে কীরকম? লাইক ফিল্ডস অফ কর্ন, ফিল্ড অফ সানলিট কর্ন অর্থাৎ বধূর চুড়িগুলি রোদে ভেজা ধানের ক্ষেতের মতো। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, দ্য বেঙ্গলি সেলার সোল্ড দ্য বেঙ্গলি ইন। দ্য বেঙ্গল সেলার্স সোল্ড অর্থাৎ চুড়ি বিক্রেতারা বিক্রি করে, কি বিক্রি করে? বেঙ্গলিজ চুড়িগুলি ইন এ ড্যাশ, কোথায় বিক্রি করে? টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়, মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন, দ্য বেঙ্গলিজ আর ডেসক্রাইবড অ্যাজ ড্যাশ। দ্য বেঙ্গলিজ আর ডেসক্রাইবড অ্যাজ অর্থাৎ চুড়িগুলিকে বর্ণনা করা হয়েছে কিসের মতো? ক্লিঙ্কিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ টঙ্কারময়, উজ্জ্বল এবং কমল, পরিষ্কার। তাহলে এই চুড়ির বর্ণনা যদি আমরা বলি, চুড়িগুলো কীরকম? এরকম, ওকে, লুমিনাস, টেন্ডার, ক্লিয়ার, ট্রিঙ্কিং। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ডটার অ্যান্ড ওয়াইভস ওয়ার ড্যাশ বেঙ্গলিজ অর্থাৎ কন্যা এবং স্ত্রীরা পড়েছে কীরকম চুড়ি? দেখো উত্তর হবে রেনবো টিন্টেন্ট অর্থাৎ রামধনু রঙের চুড়ি, মনে থাকবে, রামধনু রঙের চুড়ি। নেক্সট প্রশ্ন দেখো, মিডিল এজড ওমেন ওয়ার বেঙ্গলিজ অফ ড্যাশ কালার। মধ্যযুগের যে মধ্যবয়সী মহিলারা কী রঙের চুড়ি পরেন বলো? উত্তর হবে মধ্যযুগের মহিলারা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, উত্তর হবে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে অর্থাৎ বেগুনি এবং সোনার দাগযুক্ত ধূসর রঙের চুড়ি পরে থাকেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম দ্য বেঙ্গলি সেলার ইজ অ্যাবাউট ড্যাশ। দ্য পোয়েম দ্য বেঙ্গলি সেলার ইজ অ্যাবাউট অর্থাৎ কবিতাটি ভারতীয় নারী এবং ঐতিহ্য সম্পর্কে। তাহলে অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ওমেন অ্যান্ড ট্র্যাডিশন, ভারতীয় নারী এবং ঐতিহ্য সম্বন্ধে। তাহলে দ্য পোয়েম দ্য বেঙ্গলি সেলার ইজ অ্যাবাউট ইন্ডিয়ান ওমেন অ্যান্ড ট্র্যাডিশন অর্থাৎ ভারতীয় নারী এবং ঐতিহ্য সম্পর্কে কবিতাটি লিখিত। 8 নম্বর প্রশ্ন দেখো, দ্য বেঙ্গলিজ ইন্ডিকেট অর্থাৎ চুড়িগুলি কিসের প্রতীক? উত্তর হবে রেডিয়েন্ট। দ্য বেঙ্গলি ইন্ডিকেট রেডিয়েন্ট লাইভস অর্থাৎ চুড়িগুলি উজ্জ্বল জীবনের একটা প্রতীক। 9 নম্বর প্রশ্ন, দ্য রেমস অফ ইচ স্ট্যাঞ্জা অফ। কবিতার প্রত্যেকটি স্তবকের ছন্দ কীরকম? মনে রাখো, AA, BB, CC, AA, BB, CC, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু, স্টার মার্ক করো। দ্য রেমস অফ ইচ স্ট্যাঞ্জা অফ দ্য বেঙ্গলি সেলার ইজ AA, BB, CC। একটা কবিতার একটা লাইনের সাথে আরেকটা লাইন মিল আছে, আবার একটা মিল আছে, এরকম AA, BB, CC মনে রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট রেফার। রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট রেফার রামধনু রঙের আলোর বৃত্তগুলি বহু রঙের চুড়িকে নির্দেশ করে। তো এখানে রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট রেফার টু কী হবে? মাল্টি কালার বেঙ্গলিজ অর্থাৎ মাল্টি কালার মানে কি, বহু রঙের চুড়িকে নির্দেশ করে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, লাস্ট্রাস মিন খুবই গুরুত্বপূর্ণ। লাস্টার্স মানে কি? উত্তর হবে শাইনি বা চকচকে, লাস্টার্স মানে চকচকে। তো অবশ্যই এই 11টা প্রশ্ন তোমাদের জন্য ছিল। তাহলে আজকে আমরা টপিক 2 অর্থাৎ ইউনিট 2 কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য বেঙ্গলি সেলার, দ্য সেকেন্ড কামিং, এই কবিতাগুলো নিয়ে তোমাদের জন্য সাজেশন বানিয়ে দিলাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ভালো করে প্র্যাকটিস করবে। একবার যদি না হয় আরেকবার ভিডিওটা দেখে নেবে। পাশাপাশি আগের ভিডিওটাতে আমরা অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, অমরনাথ, এগুলো আলোচনা করে দিয়েছি, বেশ কিছু প্রশ্ন ও উত্তর। তো ওগুলো ভালো করে দেখবে। এরপরে যে ইউনিট 3 র্যাপিড রাইডার, এখান থেকে যদি তোমরা চাও র্যাপিড রিডার, তো আমরা ভিডিও আনবো। তোমরা আগে টেক্সটগুলো কমপ্লিট করবে, তারপর সাজেশন ফলো করবে, তোমরা সবগুলো কিন্তু পারবে। তো তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তীতে আমরা সাজেশন আনছি, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমার বন্ধুদেরকে একটু জাস্ট ভিডিওটা শেয়ার করে দাও, যাতে আমরা সবার কাছে পৌঁছতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পরীক্ষা সবারই ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। এবার পরীক্ষায় সবাই করবে এনজয়।